হ্যালো অফিসার, মনে হয় তুমি কাউকে খুঁজছো। গামা কোথায়? বলো, গামা কোথায়? তুমি জানো না গামা কোথায়? ওকে গ্রেফতার করতে এসেছো? পারবে না অফিসার, পারবে না। ও তোমাদের কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে। একটু আগে এখানে কে আসলো? আমার জান, তুমি এসেছো। মনে হয় ওর সাথে প্রেমের অভিনয় করলে গামার রহস্য উদ্ঘাটন করা যাবে। হায় হিরো, মনে হয় এবার তুমি কিছু ভাবছো। কি ভাবছো? না, কিছু না। ড্রিঙ্ক চলবে? নো থ্যাঙ্কস। হট না, কোল্ড ড্রিঙ্ক চলবে না? কি চলবে? ওকে। ওয়েট। This is for you. Oh. Cheers. Cheers. হ্যালো মা। কাজল, কি হয়েছে? এত রাতে ফোন করেছিস? মা, আমার সাথে বাদশা ফোনে কথা বলে থানা থেকে বেরিয়ে গেছে, অথচ এখন বাজে রাত 4টা। এত রাত হলো, এখনো বাসায় ফিরলো না। আমার খুব ভয় করছে মা। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাবাকে বলছি। আর ইউ ম্যাড বাদশা? যে গামা ফিরোজের ফাঁসি হয়ে গেছে, সেই গামা ফিরোজই খুন করেছে ড্যানিকে? হ্যাঁ স্যার, হ্যাঁ। গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে। ওই ড্যানিকে খুন করেছে। মিথ্যে কথা। ড্যানির মৃত্যু হয়েছে কার অ্যাক্সিডেন্ট? না, আমি নিজের চোখে দেখেছি। ড্যানিকে খুন করেছে গামা। কবর থেকে উঠে এসে গামা ফিরোজ ড্যানিকে খুন করেছে, তাই না? এটাও আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। গামা ফিরোজ মরেনি, গামা ফিরোজ বেঁচে আছে। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন। স্টপ ইট বাদশা, স্টপ ইট। এমন মন গড়া কাহিনী নভেল নাটকে মানায়, বাস্তবে নয়। স্যার, ওকে জিজ্ঞেস করুন। সারা রাত ও বাসায় ফেরেনি। কোথায় ছিল সারা রাত? আমি বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। আমি শুধু এটুকু জানি, গামা ফিরোজের পিছনে আমি একটি আস্তানে ঢুকে যাই। তারপর সকালে দেখি আমি জীবে ঘুমিয়ে আছি। বাহ বাহ, চমৎকার মন গড়া কাহিনী বানিয়েছো তুমি। যারা নিজের স্ত্রীকে ফেলে অন্যের সাথে রাত কাটায়, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? দুশ্চরিত্র কোথাকার। অফিসার! বাদশা, বিহেভ ইউরসেলফ। তোমার মতো এফিশিয়েন্ট অফিসারের কাছ থেকে এটা আমি আশা করিনি। আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। নাও ইউ ক্যান গো।
বাচ্চা, রাতে আসুনি কেন? কোথায় ছিলে তুমি? এখন কোত্থেকে গেলে? অফিস থেকে। মিথ্যে বলছো। তুমি তো তোমার অফিসে ছিলে না। অফিস থেকে তুমি রাতেই বেরিয়ে গিয়েছিলে। আমার অফিস থেকে নয়, এসপি সাহেবের অফিস থেকে। মিথ্যে কথা। রাতে তুমি এসপি সাহেবের অফিসে ছিলে না। রাতে নয়, এখন এখন আসলাম। তাহলে তুমি রাতে কোথায় ছিলে? জানি না। জানো না নাকি বলতে চাও না? সারাটা রাত আমি ঘুমাতে পারিনি দুশ্চিন্তায়। আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। আর তুমি বলছো জানো না? আহ কাজল, তুমি যা ভাবছো তা নয়। শোনো, আমি কাল রাতে থানা থেকে বাসা আসতে নেই, রাস্তায় দেখতে পাই গামা ফিরোজ জানিকে ছুরি মেরে হত্যা করে। কোন গামা ফিরোজ, যার ফাঁসি হয়েছে? হ্যাঁ কাজল, আমি ওর পিছনে একটা ডিস্কোতে যাই। তারপর তারপর আমি কিছুই জানি না। জানো কাজল, এই কথাগুলো এসপি সাহেব বিশ্বাস করলেন না। এসপি সাহেব কেন? এই কথা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। বাচ্চা, শেষ পর্যন্ত তুমি আমার সাথে মিথ্যে বলছো। না, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো কাজল, আমি এক বর্ণ মিথ্যে বলছি না। আমি নিজের চোখে দেখেছি জানিকে খুন করতে। আমি নিজের চোখে দেখেছি গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে। বাচ্চা, নিশ্চয় তুমি এমন কোনো পাপ করেছো যা তুমি বলতে পারছো না। সেই পাপের কাহিনী ঢাকতে মন গড়া কল্প কাহিনী বলছো। কাজল! বাচ্চা, বাচ্চা, তুমি সত্যি করে বলো, কাল রাতে তুমি কোথায় ছিলে? কাজল! হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি কাল রাতে অন্য কোনো মেয়ে মানুষের সাথে ছিলে যা তুমি বলতে পারছো না। কাজল! আই এম সরি। প্লিজ কাজল, আমাকে আমাকে মাফ করে দাও। আমার মাথা ঠিক নেই। বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। বিশ্বাস করো, আমি মিথ্যে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। এই দেখুন, রেজিস্টারে স্পষ্ট লেখা আছে 7 তারিখ সকাল 8টায় লাশ আসে হাসপাতালে। সকাল 9টার সময় পোস্টমর্টেম হয় এবং বেলা 11টার সময় মিস রেশমা এসে লাশ রিসিভ করে নিয়ে যায়। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতেও পারে না। আমারে না তুই ফাঁসিতে ঝুলাইছস, আমারে না তুই জানে মারছস। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতেও পারে না। পারবি না, পারবি না, আমারে কেউ মারতে পারবি না। আমি অমর, চির অমর। বাচ্চা, 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 কি করছো? শান্ত হও, শান্ত হও। ওই দেখো কাজল, ওই দেখো গামা ফিরোজ বসে আছে। ওকে আমি গুলি করেছি। কোথায় কোথায় তুমি গামা ফিরোজকে দেখলে? কোথায়? ওই তো এখানে। কই? কোথায়? কেউ নেই। এই দেখো, তুমি শুধু শুধু বালিশে গুলি করছো। এই দেখো। না কাজল, না, আমি আমি এখানে গামা ফিরোজকে বসে থাকতে দেখেছি। বাচ্চা, তুমি ভুল দেখেছো। গামা ফিরোজ বেঁচে নেই, ফাঁসি হয়ে গেছে। না কাজল, না, ও মরেনি, ও বেঁচে আছে, ও বেঁচে আছে। না না, কিন্তু স্যার এটা কি করে সম্ভব? যে গামা ফিরোজের ফাঁসি হয়ে গেছে, সে গামা ফিরোজ বাইচে আছে। আফজাল,
তুমিও আমার কথা বিশ্বাস করছো না? না স্যার, আমি আপনার কথা বিশ্বাস করুন না কেন, তবুও বলছিলাম আপনি ভুল দেখতে পারেন। না আফজাল, না, আমি ভুল দেখিনি, আমি ঠিকই দেখেছি, আমি নিজের চোখে ওকে দেখেছি। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করেন না, আমি আবার ওরে খুঁজে বাই করব। এইবার আপনি নিজ হাতে ওরে খুন করবেন। থ্যাংক ইউ আফজাল, থ্যাংক ইউ। তুমি আমার এই উপকারটুকু করো, তারপর আমি সবার কাছে প্রমাণ করব কামাল ফিরোজ মরেনি, ও বেঁচে আছে, ও মরেনি। কি হয়েছে, এমন চিৎকার দিলে কেন? স্বপ্ন দেখলাম ওই হারামির বাচ্চা জজ আমার ফাঁসিতে ঝুলাইছে। আমি ঘুমাইতে পারি না, আমার ওই দুঃস্বপ্ন কষ্ট দেয়। ওই জজ আমি ছাড়ুম না। ওই জজ! জজ সাহেব, এটা তোমার আদালত না, এই আদালত আমি বানাইছি। মনে আছে সেই দিনের কথা? সেই দিন আমি কইছিলাম না তোমার বিচার হইব আমার আদালতে, আমার আদালতে। মনে পড়ে কইছিলাম না আমি থাকুম এই চেয়ারে আর তুই থাকবি আমার জায়গায়। আজ হইছে সেই দিন, আজ ফাঁসিব তো আর রাই দিব আমি। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না, কেউ কাউরে মারতে পারে না। ছমান তার ছু। জজ সাহেব, এই শহরের বাইরে একটা আদালত আছে, ওই আদালত আমার হুকুমে চলে। এ কামার কাজ স্যার, আমি হলফ করে বলছি, এ কামাল ফিরোজের কাজ। বিচারের দিন গামা জজ সাহেবকে বলেছিল ও এর প্রতিশোধ দেবে, আর সে তাই করেছে। ও মরেনি স্যার, গামা ফিরোজ মরেনি স্যার, ও বেঁচে আছে স্যার, ও বেঁচে আছে। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো ফার্স্ট। বিশ্বাস করছে না কেউ, আমার কথা বিশ্বাস করছে না। এই কামাল ফিরোজের কাজ, ও বেঁচে আছে, ও বেঁচে আছে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। জান, আমার জান। ছিল ছিল, এ তো মাত্র শুরু। খুলে ফেলে চুরি, খুলে ফেলো। এসব কি করছো বাচ্চা? স্টপ, স্টপ ইট। ছাড়ো। তুই আমার কাছ থেকে চলে যেতে চাস?
বিক্রয়, তুই চলে যাবি? আমার কাছ থেকে তুই চলে যাবি? হ্যাঁ, চলে যাবি? কাজল, কাজল, বাদশা, আজ তোমার যে রূপ আমি দেখেছি, এই তুমি সে তুমি নও। আজ তোমার চরিত্র নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আমার আছে। নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে, কিন্তু তোমার পাশে আমি ছাড়া অন্য কোনো মেয়েকে আমি মেনে নিতে পারবো না। আমি যাচ্ছি, আমি চিরতরে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। ভালো থেকো।